স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। ওই ফ্ল্যাট থেকে চলে আসার পর একটা দর্শকদের খাওয়াতে হবে তো গাঁজা, নাহলে তোমরা দেখো ফ্ল্যাটে যাবার সময় কি বললো, যে মেন অনেকগুলো মিথ্যে কথা বললো, যে টুকটাক, তারপরে তোমার ওই দজ্জাল বলেছে, ছিনাল বলেছে, বরের সাথে আনবান হয়েছে, মানে মনমতাও মানে মনোমালিন্য হয়েছে, যার জন্য আমি চলে যাচ্ছি, আমি নিতে পারিনি। দেখো ভাই, একটা অভ্যেস, একটা প্রেম ভালোবাসা বলো বা ম্যারেজে, অ্যারেঞ্জ ম্যারেজে এটা অভ্যেস বলো, সেইটা নিতে না পারাটা কিন্তু আরও বেশি শক্ত। সকালবেলা উঠে একসঙ্গে চা খাওয়া, মানে নিজের হাতে টিফিনটা প্যাক করে দেয়া, বেরোবার সময় মানে যারা হাতে করে পানটা দেয়, সেই পান দেওয়ার পর্যন্ত, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পানটা এরম করে দেয় সেই ভঙ্গিটা পর্যন্ত, যে খাবার পর হাতে করে পান নিয়ে দাঁড়িয়েছে, হাজব্যান্ড এসে পানটা মুখে দিয়ে বেরিয়ে যাবে, এটা আগেকার দিনে হতো না এরম কোনো জিনিস। বা বেরোবার সময় ব্যালকানিতে দাঁড়িয়ে বাই করা, এই যে ছোট ছোট অভ্যাসগুলো, এইগুলো না করতে পারাটাই নিতে পারা যায় না। সুতরাং ঝগড়া হলে বলে সেই মানুষটাকে দেখতেই পাবো না এমন একটা ব্যবস্থা করে বসে রইলাম, ওটা আমার গলা দিয়ে নামে না ভাই। তো যাই হোক, বেচুনে আমাদের তাই খাওয়াতে এসছে, তো খেয়েছি। এইবার হাজব্যান্ডের সঙ্গে এত ঝামেলা হয়েছে যে সে বাড়ি ছেড়ে চলে গেছে, গিয়ে ফ্ল্যাটে গিয়ে রয়েছে, ঠিক আছে। এইবার গুটি গুটি ফিরে এলো। এবার ফ্ল্যাটে যাবার সময় যখন হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য বলল, গিয়ে ওখানে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে রইল, এবং বাবা এবং মা রীতিমতো তাকদিনাদিন করে হেল্প করতে রইল। এই তাকদিনাদিন কথাটা কেন বলছি, কারণ সীমা কেঁদে কেটে ভিডিও করেছিল একটা, সেইখানে সীমার পরিবারে অশান্তি শুনে কি আনন্দ করে ভিডিও করেছিল, এটা এরম তাকদিনাদিন আগুন লেগেছে, মানুষের সংসারে আগুন লাগলে মানুষ যে এরম খুশি হয় ভগবান জানে। তো সেই গানটার একটু নকল করতে গেলাম, তো তাকদিনাদিন করে ও চলে এলো হাজব্যান্ডের সঙ্গে। এখানে এসে তার মানে ফ্ল্যাটে এসে তার বাবা মা রীতিমতো তাকে হেল্প করছে, এবং সে রীতিমতো খেয়ে পিয়ে 3 রকম মাছ, 4 রকম পদরাজ্যে 2 রকম মাংস আসছে বাড়িতে, এরকম খেয়ে পিয়ে সে রইল। ঠিক খেলো না দর্শকরা, জুতোর বাড়ি একবারে বাটার জুতো, একবারে মুখে সাপা পড়তে রইল। তখন আবার কি খাওয়াতে হবে, টুকটাকের স্ক্রিপ্টটা মাথায় এলো, কারণ টুকটাক হচ্ছে এটা অন্ধবিশ্বাস। নিজেও আজকে বেচুনি বলল যে কুসংস্কার, পিরিয়ডসটা লজ্জা আর এটা কুসংস্কার, তাহলে টুকটাকটা যে কুসংস্কার মানে সে বিশ্বাস কি করে করে, তাই না? তাদের দ্বিতীয় কথা, ঠিক আছে আমরা অজান্তে অনেক কুসংস্কার মানি, কিন্তু ওকে তো ওটা বলা হয়নি যে পিরিয়ডস এবং তোমার টুকটাক এই দুটো লড়াইটা লজ্জা এবং কুসংস্কারের লড়াই নেই, লড়াই হিসেবে বলা হয়নি। বেচুনিকে বলা হয়েছিল মডার্নিজমের কথা, সে বলছে আমি এত আধুনিক, এত মডার্ন যে আমার পিরিয়ডসে কথা বলতে লজ্জা করে না, ভিওয়াসে কথা বলতে লজ্জা করে না, প্যান্টি বা আন্ডারগার্মেন্টস আর কোনো জিনিসে আমার লজ্জা করে না, কারণ সে টু মডার্ন, মানে কিছু না পড়ে বেরিয়ে পড়তে পারে, এইরকম লেভেলের মডার্ন। তো যে এত মডার্ন সে টুকটাকে কি করে বিশ্বাস করবে? সুতরাং এটা লজ্জা ভার্সেস কুসংস্কার নয়, এটা মডার্নিজমের একটা জাজমেন্ট চলছিল। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা মিথ্যে কথা বলা ব্লগারের ব্লগকে জাজ করছিলাম। আচ্ছা, টুকটাকের ব্যাপারটা কিভাবে খাওয়ানো হলো, অ্যাকচুয়ালি প্রথম থেকেই এই শুয়ের একটা টেন্ডেন্সি ছিল এমন কিছু গল্প দর্শকদের খাওয়াতে হবে, মানে এমন কিছু গল্প স্ক্রিপ্টে নিয়ে আসতে হবে যেটা দর্শকরা খায়, মানে বারবার ব্যথার জায়গায় ব্যথা দিতে হবে। ব্যথার জায়গাটা কি, আমার সন্তান হয়নি, আমার বুকটা খালি, আমার কোল খালি, এই নরম জায়গাটায় দর্শকদের যদি এনে ফেলা যায়, তাহলে দর্শকরা কিন্তু আবার ইমোশনাল হয়ে ওর মিথ্যেগুলো ঝুটগুলো মেনে নেবে। সেই জায়গাটায় কোনোভাবে দর্শকদের আনতে হবে। সেই জায়গাটায় আনার জন্য কি করতে হবে, টুকটাকের জন্যে বাচ্চা হচ্ছে না, কনসিভ করতে পারছি না, এইটা বললো। তখন সবাই একবারে বাহুবা বেশ করতে রইলো, ও কনসিভের জন্য এসছো, বাবা হোক, তোমার বাচ্চা হোক, তুমি ফ্ল্যাটেই থাকো, তুমি যে চুলে খুশি যাও, তুমি প্রেগনেন্ট হও, ঠিক আছে। এবার এই গল্পটা খাওয়াবার আগে ওর হাজব্যান্ডকে ওখানে আনতে হবে। সুতরাং এটা মিথ্যে কথা, এটা নানা রকম প্ল্যান করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে প্ল্যান করে
নিয়ে এলো। অ্যাকচুয়ালি তো চ্যানেল তুলে কারি কারি টাকা কামানো, অ্যাকচুয়াল ব্যাপারটা তাই, কারণ এদের মেন্টালিটি তাই। ওদিকে বউ বেচুর ওখানে কি দেখলে টিনাকে বলছে যে এসডিও কোটেরটা কন্টেন্ট, কারণ 2-4টে টাকা দিয়ে দেবো, তার বদলে লাখ টাকা কামিয়ে নিয়ে চলে যাব। বুঝতে পারছো? এই ব্যাপারে আমার কিছু বলার আছে, আমি এই ভিডিওতে বলবো না। নেক্সট ভিডিও পিওরলি টিনাকে নিয়ে একটা ভিডিও, এই ভিডিওটা পরেই করব এই এসডিও কোড সম্বন্ধে। বুঝতে পারছো? তো টাইটেলটা এখনো মাথায় আসছে না, তোমাদের মাথায় এলে বলো, বা আমি এরপরে ভিডিওটা করব। এখানে একটা জিনিস দেখো, বউ বেচু কি বললো যে এসডিও কোডটা কন্টেন্ট, মানে তার কাছে তার সন্তান কন্টেন্ট, মানে ব্লগারদের কাছে পিওরলি কন্টেন্ট এবং ভিউ এবং পয়সা। তাহলে এখানে বর এবং বউ মিলে, স্বামী স্ত্রী মিলে, হাজব্যান্ড ওয়াইফ মিলে, এই যাদের টাকায় জলগরম হয় না, তারা দুজনে মিলে প্ল্যান করলো যে যা হোক কিছু করে একটা ঝটকা দর্শকদের দিতে হবে। ওর জীবনে আর ঝটকা কি দিতে পারে? স্বামী ছেড়ে চলে যাচ্ছি, এই ঝটকা দেব। তারপরে দেখলো যে ব্যাপারটা ঠিক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ দর্শকদের কিছু একটা গ্রহণযোগ্য খাওয়াতে হবে। গ্রহণযোগ্য খাওয়ানো মানে হচ্ছে বাচ্চা হওয়ার জন্যে যাওয়া, কনসেপ্ট, প্রেগন্যান্সি, এইগুলোর জন্য যাওয়া, দর্শকরা মেনে নেবে। ওই নরম জায়গাটা, খালি জায়গাটা দেখালে দর্শকরা মেনে নেবে। এবার সেই জায়গাটি দেখাতে গেলে বরকে নিয়ে আসতে হবে, তাহলে তার অশান্তির তথ্যটা খাটছে না। তখন ওই ফিরে আসার নাটক, ফুলসজ্জা আগের দিন, পরের দিন পায়ে গড় করা, তারপর ফিরে যাওয়া। গিয়ে যখন দেখলো যে ভিউটা হাইপ হচ্ছে না, তখন কিন্তু আবার তুই তোকারি করে দুজনে মিলে ঝগড়া করলো। হাজব্যান্ডকে তুই তুই করে কথা বলছে, সেই হাজব্যান্ডই মোগলাই এনে খাওয়াচ্ছে। হাজব্যান্ডের সঙ্গে যা তুই তোকারি হয়েছে, সে মোগলাই আর ওই ঠিক মদ খাওয়ার ভঙ্গিতে একটা এত বড় কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসেছে। সেই যেন মনে হয় মোড়ের মাথায় তাস খেলে, সেই হিন্দি সিনেমা দেখায় না, তাস খেলে, জুয়া গাঁজা খায় ওরা সেরকম পুরো একবারে 5 লিটারের বোতল হলেও যেন মুখ দিয়ে খাচ্ছে, এইরকম একটা ভঙ্গি দেখায়। ঠিক সেইভাবে দেখালো যে কোল্ড ড্রিঙ্কটা ওরমভাবে মুখ দিয়ে খাচ্ছে। 2 লিটার 2.5 লিটারের বোতল, 2 লিটার বলে অনেক সময় একটুখানি এক্সট্রা দেয়, 2.5 লিটারও অনেক সময় দিয়ে দেয়, 2.5 ml, 5 লিটার, অত বড় বোতল ওইরকমভাবে খাচ্ছে। আমরা বাড়িতে জেনারেলি কি করি, বেশি খেতে হলে বড় গ্লাস নিই, বড় একটা কাঁচের গ্লাস, না হলে একটু সই গ্লাস, ওটা তো একটু স্টাইলিশ। কারণ দেখো, এগুলো তো স্টাইলিশ খাওয়া দাওয়া, এগুলো তো পেট ভরার জন্যে নয় যে ভাতের সঙ্গে জলের গ্লাসটা, স্টিলের গ্লাস ঠক করে বসিয়ে নিলাম, তা তো নয়। তো সেসব যদি ছেড়েও দাও, বেশি খেতে হলে বেশি গ্লাসে নিলাম। কিন্তু 2.5 লিটারের বোতল এক সময় মুখে গটগট করে ঢেলে খাওয়া, মানে এমনি বাড়িতে, ভদ্রলোকের বাড়িতে এরকম দেখা যায় না, ওই হিন্দি সিনেমায় দেখায় ওগুলো। যাই হোক, তো এই অবধি গেল। এবার বরকে না নিয়ে আসতে পারলে কনসিভের গল্পটা মানে দর্শকদের খাওয়ানো যাবে না। এবার বাড়ি ফিরতে হবে, কারণ সেই পরিমাণ ভিউ হচ্ছে না। শুধু ফ্ল্যাটের ভাড়া গোনা, ইলেকট্রিসিটি বিল গোনা, জলের দাম গোনা, বুঝতে পারছো? তার উপর এখানে শ্বশুর শাশুড়ি একা রয়েছে, সেটা একটা প্রবলেম, সব কিছু। তো ফিরে এলো। ওরা ফিরে এলে বা দর্শকদের একটা যুক্তি দিতে হবে, কারণ দর্শকদের মনে এই মিথ্যেটা, মানে ও যে মিথ্যে বলেছে, এই মিথ্যেটা নানাভাবে আসছে। একজন দর্শক এইভাবে বললেন, এত ভালোবেসেছিলাম তোমায় মন প্রাণ দিয়ে, আর 2 টাকার জন্যে তুমি এইরকম করলে আমাদের সাথে। কারণ এইরকম অনেক দর্শক আছে যারা একদম বুকের ভেতর থেকে ওকে ভালোবাসে, বুকের ভেতর থেকে নিজের লোকের মতো করে ওকে ভালোবাসে, আগলায়। সেই সব মানুষগুলোর জন্যে ওকে এমন একটা থিওরি খাড়া করতে হবে। দর্শক আছে যারা বুকের ভেতর থেকে ওকে ভালোবাসে, একদম নিজের বাড়ির লোক মনে করে, বুঝতে পারছো তো? যার জন্য বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করে, অ্যাটাক করে এবং ওকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এবার সেই সমস্ত দর্শকদের বিশ্বাসটা ধরে রাখার জন্যে ও কনসিভ না করেই ফিরে এসছে, বা কনসিভ করেছে কি না, এই রকম একটা জিনিস তো তাদের জানাতে হবে। তারা তখন বলবে যে তুমি কনসিভ করার জন্য গেছিলে, অথচ কনসিভ না করে এলে কি করে? তখন এই গল্পটা ও দিতে এসছে। এবং এতে দুটো হচ্ছে, শ্বশুর শাশুড়ির প্রতি
কি বুকে কষ্ট, যদি ওনাদের কিছু হয়ে যায়, এইরকম শারীরিক অবনতি হয়, এইরকম শ্বশুর শাশুড়িকে ফেলে যাওয়া। তা ভাই ফ্ল্যাট নেওয়ার আগে মনে হয়নি এই 2 মাসে যদি কিছু হয়ে যেত, ভগবান না করুন, ওনারা দীর্ঘজীবী হন, শতায়ু কেন 150 বছর বাঁচুন, 200 বছর বাঁচুন, কিন্তু একটা সেরিব্রাল অ্যাটাক মানুষের আসে। আমার মায়ের এসেছিল, 1 মিনিট আগেও সে কাজ করছিল, কাজ করতে করতে সেরিব্রাল অ্যাটাক এলো, 1 মিনিটের মধ্যে শেষ, বলে কয়ে আসে না। তাহলে এই যে 2 মাস, তখন মনে হয়নি, ট্যাং ট্যাং করে যখন বেরিয়ে গেল, তখন মনে হয়নি যে এই বুড়ো বুড়ি দুটোর যদি কিছু হয়ে যায়, বয়স্ক মানুষ দুটোর, একমাত্র সন্তানের বিরহ বেদনা, বুঝতে পারছো, এটাও একটা ব্যাপার। দ্বিতীয় কথা, দর্শকদের খাওয়াতে হবে শ্বশুর শাশুড়ির পারমিশন কী করে পেলে, এবং নিজের বাবা মারও ইমেজটা ক্লিয়ার করতে হবে যে আমাদের একটা নোবেল উদ্দেশ্য ছিল, যার জন্যে বাবা মা এবং শ্বশুর শাশুড়ি হেল্প করেছে, শ্বশুর শাশুড়ি পারমিশন দিয়েছে, না হলে অলরেডি লজ। তো মনে হচ্ছে যে সায়োনারা, যখন খুশি বেরিয়ে যাব, সায়োনারা যখন খুশি ফিরে আসবো, মাকে বলে দিয়েছো তো বাস এইটুকুই যথেষ্ট। বাড়ির কর্তা, বাড়ির গিন্নি, তাদের পারমিশন লাগে, তাদের তো এরকম তো নয় ইনফর্ম করা যে আপনাদের পারমিশন নিতে আসেনি, জানাতে এলাম, সেই জিনিসটা প্রতিভাত হচ্ছিল। সুতরাং শ্বশুর শাশুড়িকে কী করে বলবে যে আমরা ওয়ারিশের জন্য যাচ্ছি, এই একটি কথা বললে শ্বশুর শাশুড়ি মেনে যাবে, এটা একটা ওদের বিরাট চাহিদা। এই জিনিসটা এতদিনের দরকার ছিল না, হঠাৎ করে, ঠিক আছে, এইখানেই মিথ্যেটা ধরা পড়ে গেল। বড় মাথা খাটিয়ে এই কটা দিন ধরে এই স্ক্রিপ্টটা লিখেছে, যেখানে ওর ইমেজ ক্লিয়ার হবে। শ্বশুর শাশুড়ির জন্য বৌমা ভাবছে, ওরে বাস রে, অন্ধ দর্শকেরা একবারে টাওয়েল নিয়ে বসে পড়বে, ওরা চোখের জল মুছতে মুছতে নিংড়বে, এরম করে মগের মধ্যে নিংড়ে রাখবে, রেখে শুকনো করে আবার মুছবে গাল দুটো। কত ভাবে কি ভালো গৃহবধূ শ্বশুর শাশুড়ির জন্য ফ্ল্যাট ছেড়ে চলে এসছে, বুঝতে পারছো, ইমেজ ক্লিয়ার। সুতরাং মারিয়ার সঙ্গে মদ গেলা ভুলে গেলাম, ঠিক আছে, পাবে গিয়ে ধুপুং ধুপুং করা পেট খারাপ নিয়ে নাচা ভুলে গেলাম, ঠিক আছে, ফোকলার সঙ্গে সহবাস নিয়ে, সহবাসের ভঙ্গি নিয়ে গল্প করা ভুলে গেলাম। শ্বশুর শাশুড়ির সেবা করেছে, শ্বশুর শাশুড়ির জন্যে ভাবছে, ওরে বাবারে কি ভালো, কি ভালো, ওলি বাবালে কি ভালো, এই অ্যাঙ্গেলটা দিতে হবে। কিন্তু এইখানে মিথ্যেটা এসে গেল। শ্বশুর শাশুড়িকে বলল যে আমি কনসিভ করতে যাচ্ছি, ওয়ারিশের জন্য যাচ্ছি, গেল তো একা। স্বামীর সঙ্গে যে প্যাচআপটা হলো, দুজনে অ্যাকচুয়ালি গল্পটা অনেক কিছু লিখেছিল, ওই যে সেখানে তো ওর স্বামী বলল যে নিজের যা যা জিনিস নিয়ে যাও, আমি তোমার চিহ্ন দেখতে চাই না। সে ওখান থেকে বলল ডিভোর্স দিতে চাও তাহলে আমি ভাগ নেব। যদি কনসিভ করতে গিয়ে থাকে তাহলে এই কথাগুলো, এই জিনিসটা এলো কী করে? ঠিক আছে, এটা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে, শ্বশুর শাশুড়ি মা বাপ জানে না, ওর বাবা মা জানতো, তবু ওর বাবা মা সংসার ভাঙাটাকে সাপোর্ট করেছিল, ঠিক আছে। এইবার তোমরা বলো, শ্বশুর শাশুড়িকে ওরা বলেছে ওয়ারিশের জন্য যাচ্ছে, প্রেগনেন্ট হতে যাচ্ছে, গেল বর ছাড়া। শ্বশুর শাশুড়ি চোখের সামনে দেখলো ট্যাং 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 করে কুর্সি, মানে চেয়ার বেঁধে নিয়ে, প্লাস্টিকের চেয়ার বেঁধে নিয়ে অটোতে বউ একা মাথায় পরচুলা লাগিয়ে বেরিয়ে গেল, গিয়ে ওখানে ননির পুজো করলো। স্বামী যায়নি সেদিন, স্বামী এসে শ্বশুর শাশুড়ির কাছে খেয়েছে। তাহলে শ্বশুর শাশুড়িকে বললো যে কনসিভ করতে যাচ্ছি, অথচ তাদের ছেলে এসে মায়ের হাতে রান্না খাচ্ছে। কিরম গেঁজা বলো তো, কি পরিমাণ গেঁজা এটা, কি পরিমাণ গাঁজাখুরি গল্প। কিছু বোকা মানুষ অলরেডি ধন্য ধন্য করতে শুরু করেছে ভাদ্র মাসের আগে। এই কথাগুলোই তো দর্শকরা শুনতে চায়। ভাদ্র মাসে কাজ হয় না, আশ্বিন মাসের 5 তারিখে যদি নাক টিপে কোনো কাজ করো তার চেয়ে শুভ কিছু নেই। মানুষের মন, গাঁজাখুরি গল্প, ফালতু কথা, এগুলো ওরা বুঝবে না। ওরা শুধু ওই কিছু কুসংস্কারচ্ছন্ন ব্যাপার আছে, সেইগুলো মানলেই বিরাট বড়, মানিয়ে আর কি, বিরাট বড় ধার্মিক। আজকে লিখেছে একজন, তোমার ভিডিও দেখতাম না, দেবশ্রীদির, মানে ওই দেবশ্রী দি যিনি, আমার দি বলাটা ঠিক হবে কিনা জানি না, তো সেই দেবশ্রীর চ্যানেলে গিয়ে আমি লিখে এসেছিলাম শুয়ের ভিডিও ভালো লাগে না, কিন্তু আবার দেখতে শুরু করলাম। এইখানে চালটা বুঝতে পারছো? এবং স্বামীকে পাশে বসিয়ে স্বামীকে একটাও কথা বলতে দিচ্ছে না, কারণ ও কিছু উল্টোপাল্টা বলে ফেলবে,
ওই ভদ্রলোক কিছু উল্টোপাল্টা বলে ফেলবেন যেটা স্ক্রিপ্টে নেই, বুঝতে পারছো? স্ক্রিপ্টে নেই এমন কথা বলে ফেললেই মুশকিল আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে, আমাদের শারীরিক সম্পর্ক ভালো আছে, স্বামীকে পাশে বসিয়ে বলেছে। অতিরিক্ত মডার্ন, বুঝতে পারছো? সুতরাং কুসংস্কার এবং লজ্জার কথা বলা হয়নি, বলা হয়েছে মডার্নিজমের কথা। যে এত মডার্ন, স্বামীকে পাশে বসিয়ে বলছে আমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কের ব্যাপারটা ঠিক আছে, অথচ আমরা আলাদা ঘরে শুই। হ্যাঁ রে, তাহলে ঝিম্পাকে কেন খোঁটা দিচ্ছিলিস তারা আলাদা ঘরে শোয় বলে? তুইও তো তোর স্বামীকে ছাড়া আলাদা ঘরে শোস, মানে ওরা আলাদা ঘরে শোয় সেটা অবধি বলে দিল। তাহলে যদি কন্ট্রাসেপটিভ কিছু ইউজ করে থাকো সেটাও বলে দাও, কোন কালার, কোন ফ্লেভার। অবশ্য তোমরা তো ট্রাই করছো, তোমরা বোধহয় এখন ইউজ করো না। মানে কি বাকি রইলো বলো তো? এটা মডার্নিজম, এটাকে মডার্নিজম বলে? লজ্জাবোধ না থাকা বলে, না নোংরামো করে ভিউজ তোলা বলে? যাই হোক, ওর হাজব্যান্ড পাশে বসে বসে হাসছে, নিতে পারছে না আর, প্রচণ্ড নাক ডাকে বলে পাশে শুয়েছে, লোকনাথ বাবাকে জড়িয়ে ধরে। মানে এত গল্প নেওয়া যাচ্ছে না, মানুষের শরীর খারাপ হয়ে যাবে। ইনভার্টারের লাইন নেই যেই বলেছে, সঙ্গে সঙ্গে ভদ্রলোকের গায়ে লেগেছে, কারণ বাড়ির ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে ইনভার্টারের লাইনটা লাগানো হলো না, কিন্তু আমাদের এখনো হয়নি, মানে হবে হবে। তোমরা এটা ভেবো না যে আমরা মানে পয়সা আমাদের কমিয়ে আছে। তোমরাই বলো, যার মাইনেতে জল গরম হয় না তারা 1.5 লক্ষ টাকা শুধুমাত্র এখানে খরচা করে এসছে। তার মধ্যে ভিউজে কতটা উঠেছে তোমরাই জানো, দেখেছো, আমি অত খেয়ালও করিনি। ভিউজে সেই পরিমাণ উঠছে কিনা জানি না। এইবার বাড়ি ফিরে আসার আসল কারণটা বুঝতে পারলে? 1.5 লক্ষ টাকা খরচা করে 1.5 লক্ষ বোধহয় তুলতে পারেনি, বুঝতে পারছো? আরও আগে কেন বাড়াবে? এবার ভাদ্র মাসের আগে ফিরতে হবে। সংক্রান্তি বলে ভদ্রলোক বলতে যাচ্ছিলেন, সুতো বলতে দেবে না ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের, এইটাই বড় কথা। ও কাউকে বলতে দেবে না, কারোর মত মানে না, ওর খাওয়া দাওয়া, ওর চাহিদা, ওর মন, ওর ইচ্ছে, এইটাই সব কিছু। আমাদের টিনার যেমন কোনো রকম কোনো ইচ্ছে মিট আপ হয়নি, আর এখানে ওর সব ইচ্ছে মিট আপ হতে হবে, বুঝতে পারছো? যেভাবে চালাতে চাইবে সেইভাবে চলতে হবে। কি গাঁজা আর নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, হঠাৎ করে তোমরাই বলো, রাত্রির বেলা আমি ফ্ল্যাট ছেড়ে যাব কিনা জানি না, সকালবেলা আমি জেনে গেলাম যে ফ্ল্যাট ছেড়ে যাচ্ছি, এইরমভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে টিনাকে কি করে উশৃঙ্খল হুইমজিক্যাল বলে? দুটো আধবুড়ো মানুষ এইরকমভাবে যদি সিদ্ধান্ত নেয় একটা সংসারের ক্ষেত্রে, টিনা তো নয় বাচ্চা মেয়ে, 25 বছরের একটা যুবতী মেয়ে, এরা এইরকমভাবে সিদ্ধান্ত যদি এরা নেয় তাহলে এদের সংসারের কোনো ছিঁড়ি আছে? এবং এর বাবা কি বলছে, কেন যাবি, আর 2 দিন থাক। তারা মেয়ে জামাই নিজের বাড়ি ফিরে যাচ্ছে, এটা তো বাবাদের খুশি হওয়ার কথা যে যাক বাবা, মেয়ে এসে ফ্ল্যাটে থাকছিল, এই জিনিসটা হয়তো নিমরাজি হয়ে মেনে নিতে বাধ্যও হয় বাবা মা, ফিরে যাচ্ছে। বাবা মা তো সেদিন নারকল ফাটাবে ঠাকুরের সামনে, ওর বাবা বারণ করেছে। তো যাই, ওরা কিচ্ছুই জানতো না, বুঝতে পারছো? এবং বাড়িতে নাক ডাকায় ঘুমোতে পারতো না, ফ্ল্যাটে গিয়ে নাক ডাকায় ঘুমোতে পেরেছে। 1.5 লক্ষ টাকা খরচা করে বরের নাক ডাকুনি সহ্য হয়ে গেছে সুবেচুনির। জীবনে প্রথম এই আর শুয়ের হাজবেন্ডই সংসার করেছে। সংসার জীবনের স্বামীকে ফিরে পেতে গেলে 1.5 লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে, নাহলে স্বামীকে ফিরে পাওয়া যায় না। ছিনাল বলেছিল, সেটা ওয়াইটিতে বলে ভুল করেনি, পয়সা কামাতে এসেছিল। ওয়াইটিতে না বললে পয়সা কামাবে কী করে? তোমরা একটা জিনিস দেখো, ফ্ল্যাটে আসার আগে কীভাবে আটঘাট বেঁধে নেমেছিল তোমাদের মনে আছে? আমার বর ছিনাল বলেছে আমরা দার্জিলিংয়ে গেলাম, কিছুই ঠিক হলো না, অথচ দার্জিলিংয়ে দিব্যি হেসে হেসে ডিল করছে, করছে, কিচ্ছু ছিল না। মানে পুরো ভূমিকা করে নেমেছিল পয়সা কামাবার জন্যে, পয়সাটা ওখান থেকে উঠলো না। 1.5 লক্ষ টাকা ওর খরচা হয়েছে, কিন্তু টাকাটা বোধহয় ওঠেনি, বা ওই টায়ে টুয়ে 1.5 লক্ষ টাকাই পেয়েছে, বুঝতে পারছো? তাই ফিরে এসছে। তা ভাই, আমরা তো অনেকেই সংসার করছি, এই 140 কোটি দেশে অনেকেই সংসার করছে, কত কোটি লোক সংসার করছে। স্বামী স্ত্রীর মিল হবার জন্য 1.5 লক্ষ টাকা খরচা করে ফ্ল্যাটে গিয়ে 2 মাস থেকে এসে স্বামী স্ত্রীর মিল করতে হয়। সব থেকে বড় মিথ্যে কথা ডিয়ার ফ্রেন্ডস, যেটা আমি তোমাদের শর্টস দিয়ে তুলে দেখালাম, ওরা শ্বশুর শাশুড়ির পারমিশন নিয়েছে কি বলে, যে আমরা কনসিভ করতে যাচ্ছি, মানে আমার স্ত্রী কনসিভ করতে যাচ্ছে। এই ভদ্রলোক তার বাবা মাকে বলেছে যে এখানে টুকটাকের জন্য কনসেপশন হচ্ছে না, কনসিভ করতে ফ্ল্যাটে যাচ্ছে। কনসিভ করতে যাচ্ছে ছেলের বউ, ছেলের নিয়ে যাবে তো,
ছেলে ছাড়া চলে গেল। আর এই ব্যাপারটা যে শ্বশুর শাশুড়ি জানছে না, হতেই পারে না, কারণ ছেলে বাপ মায়ের কাছে ভাত খায়, ছেলে বাপ মায়ের কাছে ভাত খাচ্ছে। তাছাড়া ছেলে শাশুড়ি যখন নাতিপুতির আশায় আছে তারা নিশ্চয়ই এর ব্লগ ফলো করবে, আগে হয়তো দেখতো না, কিন্তু বর্তমানে ছেলের বউ বাড়ি ছেড়ে বনেদি বাড়ির লোক, তারপরে অত বড় বাড়ি রয়েছে, আশপাশের লোকজন তাদের দেখে, বুঝতে পারছো? তো সুতরাং শ্বশুর শাশুড়ি একটা নজর রাখবে, শ্বশুর না রাখুক শাশুড়ি নজর রাখবে, ফ্ল্যাটে কি হচ্ছে দেখছে সে গিয়ে, যে তার ছেলে ওখানে নেই। তাছাড়া ব্লগে কি দেখতে হবে, মায়ের কাছেই তো ছেলে এসে খাচ্ছে। তাহলে এদের অশান্তির কথা শ্বশুর শাশুড়ি জানতো না কি করে হয়? শ্বশুর শাশুড়ি জানতো না কি করে হয়? দ্বিতীয় কথা হচ্ছে যে কনসিভ করতে যাচ্ছে, অথচ প্রথম দিকে ছেলে যায়নি, কোনো দিন যাবে কি না তার প্ল্যানই ছিল না, অথচ বাপ মাকে নাতি নেব বলে পারমিশন নিয়েছে নাতি নেব বলে, অথচ বর ছাড়া চলে গেল এবং বরের কোনো খোঁজই ছিল না, সে যাবে কি না কোনো প্ল্যান ছিল না, মিল ছিল না দুজনের। হ্যাঁ, সোমনাথ কিন্তু কথাটা পাবলিক করেনি, যেটা এ পাবলিক করে দিল। বললাম না, এই বর বেচনির কাছে কোনো কিছু গোপন না, কোনো কিছু। ও স্বামীকে পাশে বসিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছে, ভাবতে পারা যায়? মানে আমার তো ডিভোর্সই হয়ে যেত যদি এই ধরনের কোনো অ্যাটেম্প করতাম। আমি তো কল্পনা করতে পারি না। আর আমাকে বকবার তো দরকারই নেই, বা আমার সঙ্গে ঝগড়া করার দরকারই নেই, আমি নিজেই পারবো না। যে জিনিসটা আমার একান্ত গোপন, একান্ত ওটা আমার আপন, আমার নিজের গোপন, আমার ভেতরের জিনিস একটা, যেটা সন্তানদের সঙ্গে পর্যন্ত শেয়ার করা যায় না, সেটা বরবেচনি পুরো দুনিয়ার সাথে শেয়ার করে নিল। এবার ছিনাল বলেছে ওয়াইটিতে এসে ভুল করেছে, নয়, ওটা তো না বললে ফ্ল্যাটে আসাটা জাস্টিফাইড হতো না, পয়সা তুলবে কি করে? ওই ছিনাল যে ভিডিওটায় বলেছে সে ভিডিওটায় তো প্রচুর পয়সা হয়েছে, বুঝতে পারছো? এবং এর মধ্যে একজন দেখলাম, মৌসুমী বলে একজন দর্শকের নাম দেখলাম, তিনি বলছেন আমি দেখছি আর আমার দুই চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। বললাম না, এদের জন্যই গল্পটা বানিয়েছে, কিন্তু গল্পে প্রচুর ফাঁক আছে। আজকে দেখো, এর কাছে কোনো কিছুই গোপন নয়। কোন দিন পটি করার মানে পটি করতে বসে হয়তো ব্লগ করবে যে দেখো আমি দর্শকদের কাছে একদম ট্রান্সপারেন্ট, আমি যে মুহূর্তে যেটা করি সেটাই তোমাদের দেখাই। মানে ঘেন্নাও করে এইসব কথা বলতে, কিন্তু মাথায় এলো হঠাৎ করে, বললাম এই এত ট্রান্সপারেন্ট, অথচ অর্ধেক কথা মিথ্যে বলে। দেখো সোমনাথ ফোন করেছিল, সোমনাথ বলেনি কিন্তু এই ঘটনাটা আদৌ সত্যি কি মিথ্যে জানি না, হয়তো সোমনাথকে পরে ফোন করে বলবে এই তোদেরও একটুখানি পিঠ চাপড়ে দিলাম, তোরা যেন আর মানে কিছু বলিস না। মন্দিরাকে সযত্নে সাইডে রেখে দিল। প্রথম থেকে সোমনাথ আর মন্দিরার মধ্যে একটা আলাদা করার চেষ্টা এর মধ্যে আছে। মন্দিরাকে তার বরের থেকে আলাদা করে রাখলো। সোমনাথ ভীষণ ভালো, সবাই জানে সোমনাথ ভালো, কারণ সোমনাথ না ভালো হলে ওই মন্দিরের অবস্থা তো টিনার মতো হতো না। এই মন্দিরা অনেক কিছু করেছে, তা সত্ত্বেও মেয়েটার জন্য সোমনাথ তাকে আগলে নিয়েছে, ভালোবাসে, কারণ হয়তো 16 বছর বয়সে বর্ষা এসেছিল তার কাছে, আর এখানে দেখো 16 বছর বয়সে ও এসেছিল, 18 বছর বয়সে টিনা এসেছিল। এই লোকটার অবস্থা দেখো, একটা স্নেহপূর্ণ বা একটা একটুখানি মানবিকতা ওই লোকটার মুখ থেকে আজ অবধি, ওই 5 বছরে এবং এই 2 বছরে কোনোদিন ওই লোকটার ওই স্বামীর হাত থেকে মুখ থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওই লোকটা যে লাইভ করেছে আমি টের পাইনি, এক কমেন্টে টের পেয়েছে, আমার দেখতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, সেই একই কথা। তো যাকে আসছি পরে। তো বরবেচনির এই স্ক্রিপ্টটায় প্রচুর বড় বড় ফাঁক আমি ভিডিওতে, মানে আমি এই পুরো ভিডিওতে তোমাদের তুলে ধরে দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।